ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলে, মুহাম্মদ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কাল কিয়ামতের ময়দান কত কঠিন হবে জানো? ওই কঠিন ময়দানে আপন ভাই ভাইকে পরিচয় দিবে না, আপন ভাই ভাইকে ভাই বলে পরিচয় দিবে না। এক মায়ের আপন ভাই ভাইকে বলবে, ভাই আমি তোমাকে চিনি না। আপন ভাইকে পরিচয় দিবে না। আল্লাহ বলে, শুধু তাই না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ তাআলা বলে, মুহাম্মদ, ও আমার গোলাম, কাল কিয়ামতের ময়দান কত কঠিন হবে জানো? তোমার বাবা তোমাকে বাবা বলে পরিচয় দিবে না, এমনকি তোমার মা তোমাকে মা বলে পরিচয় দিবে না। শুধু তাই না, স্ত্রী স্বামীকে স্বামী বলে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে স্ত্রী বলে পরিচয় দিবে না। সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। স্বামী বলবে, আমি তো দুনিয়াতে বিবাহ করি নাই, আমার সন্তান কোথায় থেকে আসবে? সন্তানকে বাবা পরিচয় দিবে না রে ভাই। স্ত্রী মা সন্তানকে মা বলে পরিচয় দিবে না। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন, বন্ধু বন্ধু বলে পরিচয় দিবে না। ও যুবক ভাই, বন্ধুর সাথে চইলা নামাজ পড়ো না, ঠিক কি ঠিক না? বন্ধুর সাথে সময় দিতে যাইয়া আল্লাহর হুকুম মানলা না রে ভাই। বন্ধুও সিগারেট খাই, তুমিও সিগারেট খাও। বন্ধুও জুয়া খেলে, তুমিও জুয়া খেলো। বন্ধু ইয়াবা খাই, তুমিও ইয়াবা খাও। বন্ধু নাফরমান, তোমাকেও নাফরমান বানাইছে। তোমার বন্ধুটা যদি ভালো হইতো রে ভাই, তোমার বন্ধুটা যদি নামাজি হইতো, তোমার বন্ধুটা যদি কোরআন পড়নেওয়ালা হইতো, তাহলে একদিন আর 2 দিন, 1 সপ্তাহ হলেও তুমি একদিন নামাজ পড়তা, ঠিক ঠিক না? বন্ধু যদি নামাজ পড়তো, তোমাকে সাথে নিয়ে নামাজ পড়তো। বন্ধু যদি কোরআন পড়তো রে ভাই, তোমাকে সাথে নিয়ে কোরআন পড়তো। বন্ধু যদি ভালো হয়, কাল কিয়ামতের ময়দানে তোমার কাজে আসবে। আর বন্ধু যদি খারাপ হয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কাল কিয়ামতের ময়দানে তোমার বন্ধুও তোমার কোনো কাজে আসবে না, ঠিক ঠিক না? আল্লাহর নবী যখন ওহী নাজিল হওয়ার পর আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাফা পাহাড়ের মধ্যে উঠে যায়। সাফা পাহাড়ে উঠিয়া আপনার আমার নবীর চাচা আবু লাহাব তার সকল চাচাদেরকে ডাকলেন, ও আমার চাচারা, তোমরা সবাই এদিকে চলে আসেন। ও আমার ফুফুরা যাহারা আছেন, সবাই এদিকে চলে আসেন। আল্লাহ নবী যখন পাহাড়ের উপর থেকে ডাকলেন, সবাই নবীকে মহাব্বত করে পাহাড়ের সামনে চলে আসছে। সবাই আসার পর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচা, ও আমার আপনজন, আমার রক্তের মানুষ, আমি যদি আপনাদেরকে বলি ওই পাহাড়ের পিছনে একদল লোক আপনাকে আক্রমণ করবে, পাহাড়ের পিছনে একদল লোক আছে, একদল শত্রু আছে, আপনাদেরকে তাহারা আক্রমণ করবে, অত্যাচার করবে, মেরে ফেলবে, ও আমার চাচারা, আপনারা কি বিশ্বাস করবেন? বুঝতেছেন কথা? নবী চাচাদেরকে বলতেছেন, আমি যদি বলি তাহলে তুমি কি বিশ্বাস করবা? আবু লাহাব সহ সকল কাফেররা বলে, মুহাম্মদ, তোমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তোমার জীবনে কোনোদিন আমানত নষ্ট করো নাই, তুমি কোনোদিন মানুষের হক মারো নাই, তোমার মতো ভালো মানুষ আর দুনিয়া তো পাই নাই। তুমি যদি বলো আমাদেরকে মারার জন্য একদল শত্রু পাহাড়ের পিছনে আছে, অবশ্যই অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করব। কারণ সকল কাফেররা নবীকে উপাধি দিয়েছেন আল আমিন বলে, আপনার আমার নবী সত্যবাদী, আপনার আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আবু লাহাব বললেন, অবশ্যই বিশ্বাস করব। তখন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে দ্বীনের দাওয়াত দেই,
আল্লাহ তাআলা একজন। আপনি যে 360 মূর্তির ইবাদত করো চাচা, আপনারা যে মূর্তির পূজা করেন, এইগুলো আজকের পর থেকে আর মূর্তির পূজা করা যাবে না, আর মূর্তির পূজা করবেন না। আমাদের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কয়জন? চিল্লায় বলেন কয়জন? তার নাম কি? আল্লাহর নবী বলে উম্মত। আবুল আহাবকে যখন বললেন ও চাচা, আপনি আল্লাহর পক্ষ থেকে আমি ওহী নিয়ে আসছি, আল্লাহর পক্ষ থেকে আমি ওহী নিয়ে আসলাম, আল্লাহর আযাব বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন, আমি জাহান্নামের বিষয়ে আপনাকে বই দেখাই দিছি। ও আমার ফুফুরা, ও আমার চাচারা, জাহান্নাম অনেক কঠিন হবে, জাহান্নামের শাস্তি অনেক কঠিন হবে, ওই জাহান্নামের বিষয়ে আপনাকে বই দেখাইতেছি। ও চাচা, আজকের পর থেকে আর মূর্তির পূজা করবেন না, আজকের পর থেকে এক আল্লাহকে আল্লাহ মেনে নেন, আমি নবীকে নবী হিসাবে মেনে নেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী এই কথা বলার পর সকল কাফের চুপ। আবুল আহাব কত বড় জালেম! আবুল আহাব সঙ্গে সঙ্গে উত্তর দিলেন। আবুল আহাব বললেন, মুহাম্মদ, তুমি কি এই জন্য আমাদেরকে ডাকছো? ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। বলে বলেন না নাউজুবিল্লাহ। আবুল আহাব আপনার আমার নবীকে বদদুয়া দিছে। আবুল আহাব বলে, মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য ডাকলা? এক আল্লাহর কথা বলার জন্য, তোমাকে নবী হিসাবে মানার জন্য? ও মুহাম্মদ, তুমি আমার মূর্তির বিরোধিতা করলা। আমি বললাম, মুহাম্মদ, তোমার আজকের দিন ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। বলেন না নাউজুবিল্লাহ। আবুল আহাব যখন এই কথা বললেন, আপনার আমার নবী চুপ করে দাঁড়ায় আছেন। আল্লাহ তাআলার বন্ধু আপনার আমার নবী, ঠিক ঠিক না? হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু আমার নবী। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরা আল-আহব নাজিল করছে। আল্লাহ তাআলা বলে, আবুল আহাব, তোর কত বড় সাহস, কত বড় সাহস! তুই আমার নবীকে বদদুয়া দিয়েছস, তুই আমার নবীকে বলছস ধ্বংস হওয়ার জন্য। আমার নবী ধ্বংস হবে না, আমার বন্ধু ধ্বংস হবে না রে আবুল আহাব। আমার নবীর পক্ষ হয়ে আমি তোকে জবাব দিলাম। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তাআলা আপনার আমার নবীর পক্ষ হইয়া কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব ওয়া আবু লাহাব। তুই বলছ আমার নবী ধ্বংস হওয়ার জন্য, আমার নবী ধ্বংস হবে না। আবুল আহাব, তোর দুই হাত ধ্বংস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আবুল আহাব, শুধু তোর দুই হাত ধ্বংস না, আবুল আহাব তুই নিজেও ধ্বংস হয়ে যাবি, কারণ তুই আমার পয়গম্বরকে বদদুয়া দিছিস। বলেন না সুবহানাল্লাহ। কারণ বন্ধুকে যখন বদদুয়া দিছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আল্লাহ তাআলা এই সূরা লাহাব নাজিল করে নবীর পক্ষ হয়ে আবুল আহাবকে জবাব দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? কষ্ট হইতেছে? তাইলে সূরা নাজিল করার উদ্দেশ্য বুঝতে পারছেন? আল্লাহ নবীকে যখন আবুল আহাব বদদুয়া দিছেন, আল্লাহ তাআলা এটা সহ্য করে নাই। আরে কত বড় সাহস! আপনার আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন রহমত স্বরূপ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে নাজিল করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে, ও নবী, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আমি আল্লাহ প্রেরণ করলাম, আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ পাঠাইলাম। আল্লাহ নবী আপনার জন্য, আমার জন্য রহমত। আল্লাহ নবী কাফেরের জন্য রহমত, আল্লাহ নবী গোটা মানুষের জন্য রহমত। শুধু তাই না, আল্লাহ তাআলার নবী যত মাখলুকাত দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত মাখলুকাতের জন্য আপনার আমার নবী হলেন রহমত। সুবহানাল্লাহ।
তো আল্লাহ তাআলা যখন জিব্রাইলের মাধ্যমে আবুল আহাবের বিরুদ্ধে, আবুল আহাব যখন আপনার আমার নবীকে বদদুয়া দিছে, আবুল আহাব যখন নবীকে গালি দিছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আবুল আহাবের বিরুদ্ধে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে। আল্লাহ বলে, আবুল আহাব, আমার নবী ধ্বংস হবে না, আমার নবীর পক্ষ হয়ে আমি আল্লাহ তোকে জবাব দিলাম, তুই নিজে ধ্বংস হয়ে যা। সুবহানাল্লাহ। তো আবুল আহাব নবীকে প্রথম মহাব্বত করতেন নবুয়তের আগে। আবুল আহাবের 3টা ভালো গুণ ছিল। নবুয়তের পূর্বে আপনার আমার নবীর সাথে আবুল আহাবের সম্পর্ক অনেক গভীর ছিল, অনেক ভালো ছিল। তার 3টা ভালো গুণ ছিল, আর 4টা খারাপ গুণ ছিল। 3টা ভালো গুণ কি? আবুল আহাবের 3টা ভালো গুণের মধ্যে এক নম্বর ভালো গুণ হলো, আপনার আমার নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, আবুল আহাব এই সংবাদটা শোনার পরে যেই মহিলা আবুল আহাবের কাছে গিয়া বলছেন, ও আবুল আহাব, তোমার বাতিজা আব্দুল্লাহর ছেলে হইছে। আবুল আহাব সঙ্গে সঙ্গে এতটাই খুশি হইছেন, আপনার আমার নবীর জন্ম হওয়ার পরে এতটাই খুশি হইছেন, যেই মহিলা আপনার আমার নবীর জন্মের খবরটা আবুল আহাবকে দিয়েছেন, ওই মহিলাকে আবুল আহাব আজাদ করে দিছে। বলেন না সুবহানাল্লাহ। তা এটা ভালো লক্ষণ না? নবীর মহাব্বতে নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, নবী দুনিয়াতে আগমন করেছেন, এই খুশি আবুল আহাবও খুশি হয়ে গেছে। এটা আবুল আহাবের ভালো গুণ। আবুল আহাবের কাছে যখন দাসী আবুল আহাবের কাছে যাইয়া বলতেছে, আবুল আহাব, আব্দুল্লাহর একজন সন্তান হয়েছে, পুত্র সন্তান। আরববাসী তখন পুত্র সন্তান হইলে তাকে অনেক মূল্যায়ন করতেন, আর যদি কন্যা সন্তান হইতো তাহলে তাহাকে দাফন করে ফেলতেন, মেরে ফেলতেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর কাছে দাহিয়াতুল কালবি নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আপনি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া দেন। আল্লাহর নবী বলেন, ও দাহিয়াতুল কলবি, তুমি যে আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবা, আগের দিন জিব্রাইল আমার কাছে বলছে। বলেন না সুবহানাল্লাহ। আগের দিন জিব্রাইল আমাকে জানাইছে দাহিয়াতুল কালবি আসবে তোমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। দাহিয়াতুল কালবি আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেনি? আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করবে কিনা? আপনার আমার নবী বলেন, অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করবে। দাহিয়াতুল কালবি বলেন, ও নবী, আমি এত বড় নাফরমান, আমি এত বড় গুনাহগার, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করবে না, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করবে না। আপনার আমার নবী বলেন, তুমি এমন কি গুনাহ করছো আল্লাহ তোমারে মাফ করবে না? দাহিয়াতুল কালবি বলেন, আমি যখন বিবাহ করার পরে আমি ব্যবসার উদ্দেশ্যে যখন আরব দেশে রওনা করব, তখন আমার স্ত্রী ছিলেন গর্ভবতী। আমার স্ত্রীর পেটের মধ্যে সন্তান ছিল। আমার স্ত্রীকে বললাম, ও স্ত্রী, যদি তোমার গর্ভে থেকে ছেলে সন্তান হয়, ওই ছেলে সন্তানকে তুমি লালন পালন করবা, ওই ছেলে সন্তানকে ভালোভাবে লালন পালন করবা। কন্যা সন্তান হয় তাহলে তুমি এক মুহূর্তে দেরি করবা না, ওই কন্যা সন্তানকে তুমি সাথে সাথে মেরে ফেলবা। বলেন না নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা বলার পর দাহিয়াতুল কালবি বলে, ও নবী, আমি দীর্ঘদিন পর যখন ব্যবসা থেকে আসলাম, আমার স্ত্রীর গর্ভে একজন কন্যা সন্তান হয়েছে। ওই কন্যা সন্তান দেখতে অনেক সুন্দর। ওই কন্যা সন্তানকে আমার স্ত্রী লুকায় রাখছে, আমাকে দেখাই না। আমি যখন আবারও প্রবাসে আবারও দেশে চলে গেছি ব্যবসা করার জন্য, দীর্ঘদিন পরে যখন আমি বাড়িতে আসব, তখন আমার কন্যা সন্তানের প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেছে, মোটামুটি অনেক বড় হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর। আমি যখন বাড়িতে আসছি, ওই কন্যা সন্তানকে আমার স্ত্রী সুন্দর করে সাজায়া আমার কাছে পাঠাইলেন। আমার কন্যা সন্তান আমাকে আব্বু আব্বু বলে ডাকলো। নবী, আমি ওই কন্যা সন্তানকে দেখার পর আমার মনটা একটু নরম হয়ে গেল। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এই সন্তানকে, সন্তান কোথায় থেকে আসছে?
আমার স্ত্রী বলেন, এটা হলো আপনার সন্তান। আমার গর্বে আল্লাহ তাআলা আপনাকে একটা কন্যা সন্তান দান করেছিল। আমি তো মা, আমি কেমনে আমার সন্তানকে গলা টিপে হত্যা করব? যেই সন্তানের জন্য আমি এত কষ্ট করলাম, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, যেই সন্তানকে দুনিয়াতে জন্ম দিতে যাইয়া আমার শরীরের তাজা তাজা রক্ত জমিন লাল হয়ে যায়, যেই সন্তানকে আমি 2 বছর উপরে দুধ পান করাইছি, আমি এই সন্তানকে কেমনে গলা টিপে হত্যা করব? ও আমার প্রাণের স্বামী, আমার মেয়ের চেহারার দিকে যখন আমি তাকাই, আমার মেয়ের চেহারার দিকে আমি তাকানোর পর আমার মেয়েকে আমি হত্যা করতে আমার সাহস হই না, আমি হত্যা করতে পারি না। ওই মেয়েটাকে আমি লালন পালন করিয়া বড় করেছি। আপনি দেখেন আপনার মেয়েটা কত সুন্দর কথা বলে। দাইয়াতুল কালবি তিনি বলেন, আমার মেয়েটা দেখার পর আমার মনটা একটু নরম হয়ে গেছে, কিন্তু শয়তান আমার মনে মনে ধোঁকা দিল। আরবের মানুষরা তোমাকে নির্লজ্জ, তোমাকে মানুষরা মজা করবে, তোমার গর্ভে মেয়ে সন্তান হইতে, ছেলে সন্তান হয় নাই। ওই আরববাসীরা মন্দ বলার কারণে আমার মেয়েকে হত্যা করার জন্য মাথার মধ্যে শয়তান বুদ্ধি দিল। আমিও রাজি হয়ে গেলাম, আমার মেয়েকে আমি হত্যা করে ফেলবো। বলেন না নাউজুবিল্লাহ। মেয়েকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। স্ত্রীকে বললেন, তোমার মেয়েকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও, তোমার মেয়েকে তোমার নানির বাড়ির মধ্যে নিয়ে যাব, আর নানির বাড়ির মধ্যে তাকে আমি নিয়ে যাব, আমার বন্ধুর বাসায় যাব, তোমার মেয়েকে সুন্দর করে সাজায়া দাও। ওই মহিলা তার স্ত্রী ঠিক মতে সুন্দর করে মেয়েটাকে সাজায়া দিলেন। ওই সুন্দর করে সাজায়া দেওয়ার পর দাইয়াতুল কালবি তার কন্যা সন্তানকে হাতে করে নিয়ে যখন মরুভূমির মধ্যে চলে যায়, শয়তান তার মাথার মধ্যে বসলো, শয়তান তার মনের মধ্যে ধোঁকা দিল। দাইয়াতুল কালবি তিনি আরববাসী, মরুভূমির মধ্যে চলে যায়। ওইখানে যাইয়া একটা গর্ত করলেন, গর্ত করিয়া ওই কন্যা সন্তানকে, ফুটফুটে কন্যা সন্তানকে ওই গর্তের মধ্যে ফেলে দিলেন। গর্তের মধ্যে ফেলিয়া যখন মাটি দিতে লাগলো, ওই কন্যা সন্তান ডাক দিয়ে বলে, ও বাবা, তুমি আমাকে মারবা না, তুমি আমাকে মারবা না, আমি কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দিব না, আমি জীবনের জন্য দূর হয়ে যাব, তারপরেও তুমি আমাকে মারবা না। ও বাবা, তুমি এত বড় নিষ্ঠুর হয়েও না, কোনোদিন বাবা তার কন্যা সন্তানকে মারতে পারে না। ও বাবা, তুমি আমাকে মারবা না, আমাকে জীবনের জন্য ছেড়ে দাও, আমি তোমাকে কোনোদিন বাবা বলে পরিচয় দিব না। কে শুনে কার কথা? ওই জালেম একের পর এক এরকম ভাবে মাটি যখন ফালাইতে লাগলো, ওই কন্যা সন্তানের উপর মাটি ফালাইয়া তাহাকে দাফন করে ফেললো। নাউজুবিল্লাহ। ওই কন্যা সন্তানকে মেরে ফেললো। আল্লাহর নবীর কাছে যখন এই ঘটনা বললেন, টক বক করে কাঁদতেছি, ও নবী, আমি শয়তানের ধোঁকায় পড়ে কত বড় গুনাহ করলাম, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে? আমার নিজের হাতে নিজের কন্যা সন্তানকে মারলাম, নিজের হাতে নিজের মেয়েটাকে দাফন করে দিলাম। ও নবী, আল্লাহ কি আমাকে এই গুনাহ মাফ করবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাজিল করলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা, নৈরাশ হয় না, নৈরাশ হয় না, তুমি যত গুনাহ করেছো, আল্লাহ তাআলা বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, তুমি যত গুনাহ করছো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওই দাইয়াতুল কালবি নবীর কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক বড় নাফরমান, নিজের মেয়েকে আমি হত্যা করে ফেলছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ নবী বলেন, অবশ্যই তোমাকে মাফ করবে, এটাও আল্লাহ মাফ করবে। আল্লাহর কাছে তওবা করার মতো তওবা করো। বলেন না সুবহানাল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, আরববাসীরা ছেলে সন্তান হইলে গর্ব করতেন, আর মেয়ে সন্তান হইলে দাফন করে ফেলতেন। আবু লাহাব চিন্তা করলেন, মনে আছে তো? আবু লাহাব চিন্তা করলেন, আমার
ভাই আব্দুল্লাহ, তার একজন ছেলে সন্তান দুনিয়াতে আসছে, আমার ভাইয়ের বংশধর আসছে, আমার ভাইয়ের বংশ রক্ষা করবে। আব্দুল্লাহ আর ছেলে মুহাম্মদ আসছে। আবুল আহাব অনেক খুশি। আবুল আহাবের কাছে যাইয়া যেই দাসী এই সংবাদটা দিল, ওই দাসীকে আজাদ করে দিলেন, ওই দাসীকে মুক্ত করে দিল। ওই দাসীকে বললেন, যাও যাও, তুমি আমার বাতিজার মুহাম্মদের সুসংবাদ দিয়েছো, আমি এই খুশিতে আমি তোমাকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা আবুল আহাবের ভালো একটা গুণ ছিল, নবুয়তের পূর্বের ঘটনা। 2 নম্বর আবুল আহাবের ভালো গুণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছে, আবুল আহাব রাস্তা দিয়ে হাইটা যায় আর মানুষদেরকে বলে, আমার একজন বাতিজা হইছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার বাতিজা অনেক ভালো, আমার বাতিজা অনেক সুন্দর, আমার বাতিজা মিথ্যা কথা বলে না, আমার বাতিজার মতো ভালো মানুষ আর দুনিয়াতে নাই, আমার বাতিজা অনেক সুন্দর, আমার বাতিজা সত্যবাদী, আমার বাতিজা আমানতদার, আমার বাতিজা অনেক ভালো মানুষ। আবুল আহাব তার বাতিজাকে নিয়ে গর্ব করতেন আর মানুষের কাছে হাইটা হাইটা বলতেন, আমার বাতিজা অনেক ভালো মানুষ। এটা ভালো গুণ কিনা? আপনার একজন ছেলে হাফেজ, একজন ছেলে আলেম, বাবা গর্ব করে বলে আমার ছেলেটা হাফেজ, বাবা গর্ব করে বলে আমার একজন ছেলে আলেম, বাবা গর্ব করে বলে আমার একজন ছেলে বক্তা। বাবা সন্তান কিনে গর্ব করে, ওই সন্তান কিনে বাবাও গর্ব করে। আবুল আহাব চিন্তা করলেন, আমার বাতিজা অনেক মুহাম্মদ অনেক ভালো মানুষ, আব্দুল্লাহর বংশধর সে ধরে রাখবে, আমার বাতিজা অনেক ভালো, মানুষের কাছে হাইটা হাইটা বলতেন আমার বাতিজা মুহাম্মদ অনেক ভালো মানুষ। আবুল আহাবের এটা হলো 2 নম্বর গুণ, ভালো গুণ। আবুল আহাবের 3 নম্বর ভালো গুণ, আবুল আহাবের 2 জন ছেলে ছিল। কয়জন? একজন ছিল। আবুল আহাবের 2 জন সন্তান, ছেলে সন্তান। আপনার আমার নবীর কাছে প্রস্তাব দিলেন, ও বাতিজা মুহাম্মদ, তোমার 2 জন কন্যা সন্তান আছে, আমারও 2 জন ছেলে সন্তান আছে, তোমার 2 জন কন্যা সন্তানকে আমার ছেলেদের কাছে বিয়ে দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। তোমার 2 জন কন্যা সন্তানকে আমার 2 জন ছেলের কাছে বিবাহ দিয়ে দাও। তাহলে এক দিক দিয়া হলেন বিয়াই, আরেক দিক দিয়া হলো চাচা, রক্তের না, চাচা রক্তের বাহিরে। তাহলে মোহাব্বত কম না বেশি? কথা বলেন না, মোহাব্বত কম না বেশি? অনেক বেশি। আমার কথা বুঝতেছেন তো? কষ্ট হইতেছে আপনাদের? তাহলে একদিক দিয়ে আবুল আহাব নবীকে অনেক মোহাব্বত করেন, নবীকে মোহাব্বত করে নবীর সংবাদ শুনে একজন দাসীকে মুক্ত করে দিলেন। 2 নম্বর বালগুন, আবুল আহাব বাতিজাকে নিয়ে গর্ব করতেন। 3 নম্বর বালগুন, তার 2 জন ছেলের সাথে আপনার আমার নবীজির 2 কন্যা সন্তানকে বিবাহ দিয়ে দিল। এটা হলো আবুল আহাবের 3টা বালগুন। আপনার আমার নবী যখন নবুয়াত পাইল, আল্লাহর পক্ষ থেকে নবুয়াত প্রাপ্ত হইলেন, আল্লাহর নবী যখন পাহাড়ে দাঁড়ায় আবুল আহাবকে দিনের দাওয়াত দিলেন, তখন থেকে আবুল আহাব মরণ পর্যন্ত আপনার আমার নবীজির 1 নম্বর দুশ্মন হয়ে গেছে। ঠিক কি ঠিক না? নবুয়াতের পূর্বে সম্পর্ক অনেক গভীর, অনেক ভালো ছিল। আপনার আমার নবী যখন দিনের দাওয়াত দিছে, আপনার আমার নবী যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের দাওয়াত দিল, রে ভাই, আবুল আহাব সঙ্গে সঙ্গে বাড়িতে আসছে। বাড়িতে আইসা বলে, ও সন্তান, ও আমার ছেলেরা, তোমরা কোথায়? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার সাথে এতদিন পর্যন্ত আমার সম্পর্ক ভালো ছিল, আজকে মুহাম্মদ আমার মূর্তির পূজা করতে নিষেধ করলেন, আমার 360 মূর্তির ইবাদত করলে নিষেধ করলো। মুহাম্মদ বলে আল্লাহর ইবাদত করার জন্য আর মুহাম্মদকে নবী হিসাবে মানার জন্য। ও আমার সন্তান, এতদিন পর্যন্ত মুহাম্মদের সাথে সম্পর্ক ভালো ছিল, আজকের পর থেকে আর কোনো সম্পর্ক নাই। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহাম্মদ আমার দুশমন। বলেন না নাউজুবিল্লাহ। মুহাম্মদ আমার শত্রু, মুহাম্মদ আমার দুশমন। ও আমার সন্তান, তোমাদেরকে আমি তার কন্যা সন্তান দিয়ে বিবাহ করাইছিলাম। ও আমার সন্তানেরা, এই মুহূর্তে মুহাম্মদের 2 কন্যা সন্তানকে তালাক দিয়ে দাও। নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
বাবারা বুঝতে পারে মেয়েদের কি বিবাহ দেওয়ার পর মেয়েদের যদি তালাক হয়ে যায় কি পরিমাণ কষ্ট। একসাথে দুই কন্যা সন্তানকে যখন আবুল আহাবের সন্তানেরা তালাক দিয়ে দেয়, আবুল আহাবের সন্তানরা তালাক দিতে চাই নাই, আবুল আহাব বাধ্য করছেন এই মুহূর্তে তালাক দিবা, কারণ মুহাম্মদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যেই মুহাম্মদকে আমি এত মহাব্বত করতাম, যেই মুহাম্মদকে আমি ভালোবাসতাম, যেই মুহাম্মদকে নিয়ে আমি গর্ব করতাম, আজকে এই মুহাম্মদ আল্লাহর কথা বলে, আজকে এই মুহাম্মদ মূর্তির বিরুদ্ধে কথা বলে। ও আমার সন্তানেরা, আজকের পর থেকে মুহাম্মদের কাছে কোনো সম্পর্ক নাই। এই মুহূর্তে তার সন্তানদেরকে তালাক দিয়ে দাও। সন্তানরা বাধ্য হইয়া বাবার কথা মানতে হবে, কোনো উপায় নাই। বাবার কথা মানিয়া সঙ্গে সঙ্গে আপনার আমার নবীজির দুই কলিজার টুকরা সন্তানকে আবুল আহাবের দুইজন সন্তান সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিল। বলেন নাউজুবিল্লাহ। দুই সন্তান যখন বাড়িতে গেল, আপনার আমার নবী দেখে মনের মধ্যে বড় ব্যথা। দুই কন্যা সন্তান কান্না করে বলে, বাবা, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আবুল আহাব আপনার দুশমন হয়ে গেছে। আবুল আহাব, যেই আবুল আহাব আপনাকে মহাব্বত করতো, ভালোবাসতো, আজকে এই আবুল আহাব আপনার দুশমন হয়ে গেছে। আবুল আহাব বলতেছেন আপনি আমাকে তালাক দেওয়ার জন্য। আবুল আহাবের সন্তানেরা আমাদেরকে তালাক দিয়ে আপনার বাড়িতে পাঠাইয়া দিছে। আপনার আমার নবীর মনের মধ্যে কষ্ট, কিছু করার নাই, আল্লাহর হুকুম, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলছে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ তাআলা বলছে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, নামাজের দাওয়াত দেওয়ার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য। দিনের দাওয়াত দিতে যাইয়া যদি জানও চলে যায়, জান দিতেও রাজি আছি, বিন্দু পরিমাণ দিন থেকে পিছপা হওয়া যাবে না, ঠিক ঠিক না? আপনার আমার নবী মনে মনে সান্ত্বনা দিয়েছেন, ঠিক আছে মা, চিন্তা করবা না, যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, এই আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আবার পরিবর্তন করতেও পারে। আবুল আহাব যখন সন্তানদেরকে বাধ্য করলেন তালাক দেওয়ার জন্য, এটা আবুল আহাবের 1 নম্বর খারাপ গুণ। আবুল আহাবের 2 নম্বর খারাপ গুণ, আপনার আমার নবীজির 3 জন সন্তান ছিল। একজন সন্তান ছিল আব্দুল্লাহ। ওই সন্তান যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আপনার আমার নবীর যখন সন্তান মারা যায়, আপনার আমার নবীর মনের মধ্যে কষ্ট। আল্লাহ তাআলা আমাকে সন্তান দিছে, সন্তান আবার নিয়ে গেছে। আবুল আহাব এই সংবাদটা শুনিয়া নবীকে মজা করতেছেন। আবুল আহাব বললেন আবেতার, অর্থাৎ নির্বংশ। বলেন না নাউজুবিল্লাহ। আবুল আহাব আপনার আমার নবীকে বললেন আবেতার, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদের বংশ কেউ ধরতে পারবে না। মুহাম্মদের সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আপনার আমার নবীকে আবুল আহাব দুশমন হয়ে গেছে। আবুল আহাব নবীকে বলেন আবেতার, আপনার আমার নবীকে বললেন নির্বংশ, নির্বংশ। তুমি নিজেকে নবী দাবি করতেছ, তুমি যদি মারা যাও তাহলে তোমার নবুয়তের দায়িত্বকে পালন করবে। এরকমভাবে আবুল আহাব আপনার আমার নবীকে আবেতার বলে এরকমভাবে শরম দিতে লাগলেন, মানুষের কাছে ঘোষণা করতে লাগলেন। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে দেখে কি দেখে না? দেখতেছি কিনা? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আবার আয়াত নাজিল করছেন। আপনার আমার নবীর মনের মধ্যে কষ্ট, এমনিতেই সন্তান মারা গেছে, এমনিতেই মনটা ভালো না। আবার আবুল আহাব বলে আমি নাকি আবেতার, আমি নাকি নির্বংশ, আমার নাকি বংশধর কেউ নাই। এই কথা বলে বলে আপনার আমার নবীকে কষ্ট দিতে লাগলো। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে সান্ত্বনা দিলেন, ও আমার পয়গম্বর মুহাম্মদ, আপনার মনের মধ্যে কষ্ট নিবেন না, আপনি কষ্ট পাইবেন না। আপনি আবেতার না, আপনি নির্বংশ না। যেই বলল আবেতার, যেই আবুল আহাব আপনাকে আবেতার বলল, ওই আবুল আহাব নির্বংশ, আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন।
আল্লাহ তাআলা বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা বলে হাবিব আপনি কষ্ট পাইবেন না। আল্লাহ তাআলা বলে মুহাম্মদ আপনার মনের মধ্যে কষ্ট নিয়েন না। আমি আল্লাহ তাআলা আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন নি? আপনার আমার নবীর মনের মধ্যে কষ্ট। আচ্ছা, সন্তান যদি মারা যায় মা বাপ খুশি হই না? কষ্ট পায়, কান্না করে, এমনিতেই মনের মধ্যে ব্যথা কষ্ট। আবার এর মধ্যে আবুল আহাব বলে তুমি নির্বংশ, তোমার সন্তান মারা গেছে, তোমার বংশধর কে ধরবে, তোমার বংশের আলো কে জ্বালাইবে, তুমি তো নির্বংশ। এই কথা বলার পর আপনার আমার নবীর মনের মধ্যে কষ্ট। আবুল আহাব একের পর এক আমার উপর অত্যাচার করতেছে, একের পর এক আমাকে বদদুয়া দেয়, একের পর এক আমাকে কষ্ট দেয়। আল্লাহ তাআলাও নবীর পক্ষ নিয়ে আবারও আয়াত নাজিল করলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ও আমার পয়গম্বর, ও আমার নবী, আপনি কষ্ট পায়েন না। আমি আল্লাহ তাআলা আপনাকে খুশি করে দিলাম। আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার দান করলাম। বলেন না সুবহানাল্লাহ। কেমন হাউজে কাউসার? হাউজে কাউসারের পানি হবে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি একবার হাউজে কাউসার পানি পান করবে রে ভাই, ওই ব্যক্তির কোনোদিন আর পানির পিপাসা লাগবে না। হাউজে কাউসার কেমন? আল্লাহ নবী বলেন আরশের মধ্যে তারকা দেখছেন কিনা? তারকা, আরশের মধ্যে যতগুলা তারকা আছে, আল্লাহ নবী বলেন হাউজে কাউসারের চতুর্পাশে এতগুলা মুখ থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আকাশের মধ্যে যতগুলা তারকা আছে, হাউজে কাউসারের চতুর্পাশে মুখ থাকবে। আমি পয়গম্বর আমার উম্মতদেরকে এখান থেকে পানি তুলে তুলে খাওয়াইবো। সুবহানাল্লাহ। আমার উম্মতদেরকে পানি পান করাইব, আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিব। আল্লাহ তাআলা ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে হাউজে কাউসার থেকে দূরে সরাইয়া দিবে। আপনার আমার নবী বলেন আল্লাহ, তাহারাও তো আমার উম্মত, তাদেরকে কেন সরাইয়া দেন? আল্লাহ তাআলা তখন বলবে, আপনার আমার নবীকে বলবে, ও আমার পয়গম্বর, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলেন, এই উম্মতগুলা আপনার দিনের মধ্যে অনেক কিছু পরিবর্তন করেছে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য যাহারা বেদাতি কর্মকাণ্ড করে, যাহারা নবীকে হাজির নাজির মানে, যাহারা নবীকে আলিমুল গায়েব মনে করে, যাহারা নবীদেরকে এরকম বেশি কিছু করতে যাইয়া, বেশি মহাব্বত দেখাইতে যাইয়া নবীর সাথে বিয়াদবি করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদের থেকে আল্লাহ তাআলা ওই হাউজে কাউসার থেকে তাদেরকে আলাদা করে দিবে। কারণ তোরা গাদ্দার, তোরা ইসলামের মধ্যে বাড়াইছস। ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিছে, বাড়াইবারও সুযোগ নাই, কমানোরও কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা ইসলামকে কমপ্লিট করেও আপনার আমার নবীকে দুনিয়ার থেকে নিছে। যদি কোনো কিছু বাকি থাকতো তাহলে নবীকে আরও দুনিয়াতে বাঁচাইয়া রাখতেন। যেহেতু আর নবী আসবে না, এই জন্য ইসলামকে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ও ইসলামের মধ্যে কেউ কমাইতেও পারবে না, কেউ বাড়াইতেও পারবে না। এক হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি ইসলামের মধ্যে কোনো কিছু বাড়াইয়া দেয়, ইসলামের মধ্যে কোনো কিছু কমাইয়া দেয়, সিত্তাতুন লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ ওয়া কুল্লু নাবিয়্যিন জাবু আয-যাইদু ফি কিতাবিল্লাহ। পয়গম্বর বলেন যদি কেউ কোরআনের মধ্যে বাড়াইয়া নেয়, কমাইয়া নেয়, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির উপর আমি আল্লাহর লাআনত। বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই না, নবীজি বলেন তার উপর আমারও লাআনত। কেন? ইসলাম ধর্মকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে, এটা বাড়াইবার তোমার কোনো অধিকার নাই, কমানো তোমার কোনো অধিকার নেই। এই জন্য বেশি মহাব্বত দেখাইতে যাইয়া বাবাকে ভাই বলা যাবে না, বেশি মহাব্বত দেখাতে যাইয়া ভাইকে বাবা বলা যাবে না। যতটুক সম্পর্ক, যতটুক আল্লাহ শান দিছেন অতটুকুই রাখতে হবে। আল্লাহর স্থান আল্লাহ তাআলার কাছে রাখতে হবে, নবীর স্থান নবীর পর্যায়ে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। তো যেই কথা বলতেছিলাম মনে আছে তো, আল্লাহ নবী যখন বললেন আমার সন্তান মারা গেছে, এমনিতেই মনের মধ্যে কষ্ট। আবার আবুল আহাব বলতেছেন আবে তার তুমি নির্বংশ, তোমার কোনো সন্তান হইয়া মারা গেছে, তোমার জন্মের পরে তুমি যখন দুনিয়াতে আসছো, তুমি যদি মারা যাও তোমার বংশধর কে ধরবে, তোমার তো কোনো ছেলে নেই। এটা বলার পরে নবীর মনে কষ্ট। আল্লাহ তাআলা নবীকে খুশি করার জন্য হাউজে কাউসার দান করছে। বলেন না সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলে পয়গম্বর
আবুল আহাব বলছে আপনি নির্বংশ। আবুল আহাব বলছে আপনার জন্মের পরে, আপনি মৃত্যুর পরে কোনো বংশধর থাকবে না। আল্লাহ তাআলা বলে সাবধান আবুল আহাব, আমি আল্লাহ ঘোষণা করলাম আবুল আহাব তুই হলে আবেতার, আবুল আহাব তুই হলো নির্বংশ, আমার নবী নির্বংশ হবে না। কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিস আছে কি আছে না? কিয়ামত পর্যন্ত আপনার আমার নবীকে আমরা স্মরণ করব, ঠিক না? কিয়ামত পর্যন্ত নবীর উপর দুরূদ পাঠাই, কিয়ামত পর্যন্ত নবীকে আমরা স্মরণ করব, কিয়ামত পর্যন্ত নবীকে মহাব্বত করব। কিন্তু আপনি তাকায়া দেখেন, আল্লাহ তাআলা বলেন আবুল আহাব তোকে কেউ স্মরণ করবে না, তুই হলে নির্বংশ। আজকে দেখেন একজন কাফেরের নাম আবুল আহাব রাখে না, ঠিক না? আবুল আহাব একজন কাফেরের নামও রাখে না। আল্লাহ তাআলা বলেন আবুল আহাব তুই বলছস আমার নবী নির্বংশ না, আমার নবী নির্বংশ হবে না, আমার নবীর নাম কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত আমার নবীকে স্মরণ করবে। কিন্তু আবুল আহাব তুই মরার পরে, তোর পরে কেউ তোকে স্মরণ করবে না, এমনকি তোর নাম একজন কাফরও রাখে না, ঠিক না? আবুল আহাবকে আমরা মহাব্বতে স্মরণ করি নাকি তাকে গালি দিই? সে আল্লাহ নবীর সাথে গাদ্দারি করছে, বেয়াদবি করছে। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এক নম্বর আবুল আহাব নবীকে বদদোয়া দেওয়ার কারণে আবুল আহাব নিজে ধ্বংস হয়ে গেছে। দুই নম্বর নবীর সাথে বেয়াদবি করছে, নবীর মেয়েদেরকে তালাক দেওয়াইছে। তিন নম্বর নবীর সাথে বেয়াদবি করছে। আপনার আমার নবীকে আবুল আহাব বললেন আবেতার, আপনার আমার নবী নির্বংশ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে না না, আমার নবী নির্বংশ হবে না। আমি আল্লাহ তাআলা নবীর পক্ষ হইয়া তোকে জবাব দিয়ে দিলাম, ইন্না শানি আকা হুয়াল আবতার। আবুল আহাব আমার নবী নির্বংশ না, আমি আল্লাহ ঘোষণা করলাম তুই আবুল আহাব তুই হলি নির্বংশ। সুবহানাল্লাহ। তাইলে আবুল আহাবের তিনটা খারাপ গুণ। 4 নম্বর খারাপ গুণ, আপনার আমার নবী যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য বাজারে গেলেন, আপনার আমার নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাজারে যখন চলে যায়, মানুষদেরকে এক আল্লাহর ইবাদত করার জন্য বলল, এক আল্লাহর ইবাদত করার জন্য বলতেছেন। আপনার আমার নবীকে নবী হিসেবে মানার জন্য মানুষকে বলতেছেন। আবুল আহাব তাকায়া তাকায়া দেখতেছে আপনার আমার নবী দিনের দাওয়াত দিয়ে আপনার আমার নবী মূর্তির বিরুদ্ধে কথা বলে। আবুল আহাব চিন্তা করে দেখলেন এই মুহাম্মদকে আর দুনিয়ায় রাখা যাবে না, ওই মুহাম্মদকে মারতে হবে। বলেন না নাউযুবিল্লাহ। আবুল আহাব সঙ্গে সঙ্গে পাথর নিলেন, পাথর নিয়ে আপনার আমার নবীর উপর আক্রমণ। আপনার আমার নবীর পায়ের মধ্যে পাথর মারতে লাগলো, নাউযুবিল্লাহ। আপনার আমার নবীর পায়ের মধ্যে আক্রমণ করতে লাগলেন। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, যেই নবীর শরীরের গাম সাহাবীরা আতর হিসেবে ব্যবহার করতো রে ভাই, যেই নবীর চেহারা দেখে অনেক কাফেররা মুসলমান হয়ে গেছে, যেই নবীর ব্যবহার দেখে অনেক কাফের বেঈমানরা মুসলমান হয়ে গেছে, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে গাছ সালাম দিতেন, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে পাহাড় সালাম দিতেন, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে পাথর সালাম দিতেন, সুবহানাল্লাহ, সেই নবীকে কাফের আবুল আহাব আপনার আমার নবীর শরীরের মধ্যে পাথর মারতে লাগলো। আল্লাহ নবীর পায়ের মধ্যে পাথর মেরে দিল, সঙ্গে সঙ্গে পা থেকে রক্ত বের হয়ে যায়, পা থেকে রক্ত বের হয়ে যায়। আল্লাহ নবী তাকায় দেখে আমার চাচা আবুল আহাব আমাকে মারার জন্য পাথর মারতেছে, দিনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের কথা বলার জন্য আজকে আমার চাচা আমার দুশ্মন হয়ে গেল। সঙ্গে সঙ্গে পা থেকে রক্ত বের হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। নবীকে চিনল না আবুল আহাব, নবীকে একের পর এক কষ্ট দিতে লাগলেন। আল্লাহর নবী বলে উম্মত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই বান্দা আমি নবীকে মহাব্বত করতে চাই সে যেন আমার সুন্নতকে মহাব্বত করে, আর যেই বান্দা আমি নবীকে মহাব্বত করবে, আমির নবীর সুন্নত মানবে, ওই উম্মত আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আবুল আহাব একের পর এক নবীর সাথে বিয়াদবি, শেষ পর্যন্ত আপনার আমার নবীকে পাথর মারলেন। শুধু তাই না,
নবী যখন মক্কাতে নামাজ পড়ার জন্য চলে যায়, আবু লাহাব তাকায়া দেখে আপনার আমার নবী নামাজ পড়ার জন্য চলে যায়। আবু লাহাব একজন কাফেররে বললেন, নবী যখন সেজদার মধ্যে চলে যাবে তখন উটের যেই নারী আছে, উজুরি আছে, এইগুলা মুহাম্মদের কাঁধে রাখবা। বলেন না নাউজুবিল্লাহ। নবী যখন সেজদায় যাবে, না পাক রক্ত, না পাক উজুরি, না পাক যেমন উটের যে নাপাকগুলো আছে, ওইগুলা মুহাম্মদের কাঁধের মধ্যে রাখবা। এই কথা বলার পর একজন কাফের দাঁড়ায়া গেলেন। আপনার আমার নবী যখন নামাজে দাঁড়ায়া যায়, আপনার আমার নবী যখন সেজদায় চলে যায়, একজন কাফের উটের যত নাপাকি জিনিস আছে, ওই নাপাকি জিনিসগুলা আপনার আমার নবীর কাঁধের মধ্যে রেখে দিল। নাউজুবিল্লাহ। চিন্তা করা যায় কত পরিমাণে তাহারা আপনার আমার নবীকে কষ্ট দিছে, কিন্তু তারপরেও আপনার আমার নবী দিন থেকে, ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরে নাই। এই জন্য এখনও যদি কোরআনের দাওয়াত দেওয়া হয়, এখনও যদি ইসলামের দাওয়াত দেওয়া হয়, এখনও যদি কোরআনের কথা বলা হয়, কিছু মানুষ আছে এখনও আবু লাহাবের মতো বাধা দেয়। ঠিকই ঠিক না? আরে আছে কি আছে না? কোরআনের কথা বললে আবু লাহাবের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তাআলা এক নম্বর আবু লাহাবকে বললেন, তোর দুই হাত ধ্বংস। আবু লাহাব তুই নিজেও ধ্বংস। এবার দুই নম্বর আছেন, আল্লাহ তাআলা দুই নম্বর আয়াতে বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। দুই নম্বর অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন আবু লাহাবের ছেলে সন্তান, তার সম্পদ কোনো কাজে আসবে না। আবু লাহাব তার সন্তানদের কিনে অহংকার করতেন। কোনো কন্যা সন্তান হইলে দেখতে পারতো না, তার সন্তানদেরকে অহংকার করতেন যে আমার সন্তানেরা আমাকে বাঁচাইয়া দিবে, আমার সন্তানরা আমাকে পাহারা দিবে। আল্লাহ তাআলা বলেন, আবু লাহাব তোর সন্তান কোনো কাজে আসবে না, তোর সম্পদ কোনো কাজে আসবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলে তোর সন্তানরা কাজে আসবে না, আবু লাহাব তোর সম্পদ কোনো কাজে আসবে না। আমরা যদি মারা যাই, নেককার ছেলে সন্তান কাজে আসবে, আর বেঈমান সন্তান আপনার আমার জন্য জাহান্নামের কারণ হবে। ঠিক ঠিক না? আল্লাহ তাআলা বলেন আবু লাহাব সন্তানদের কিনে অহংকার করতেন। আবু লাহাব তার সন্তানদের কিনে অহংকার করতেন। আবু লাহাব যখন মারা যাবে, আবু লাহাব যখন সাকরাতের অবস্থায় পড়ে যায়, আবু লাহাবের একটা রোগ হয়েছিল। রোগ আমাদের সমাজের মধ্যে করোনা ভাইরাস হয়েছেন কিনা, ওই করোনা ভাইরাস আমরা কি মনে করতাম যে এর কাছ থেকে আমার কাছে চলে আসবে। এই জন্য বাবার সামনে সন্তান মরে যায়, বাবা ধরে না, সন্তানের সামনে বাবা মরে যায়, বাবাও ধরে না। আবু লাহাবের এমন একটা রোগ ছিল, সন্তানরা চিন্তা করলো না আমরা যদি বাবার কাছে যাই তাহলে বাবার রোগটা আমার কাছে চলে আসবে। সন্তানরা চিন্তা করলো বাবার কাছে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না। ঠিক আল্লাহর কথা মতো সন্তান কাজে আসে নাই। আবু লাহাব মরার অবস্থায় পড়া আছে, সন্তানরা তার দ্বারেও আসে নাই, সন্তানরা তার কাছে আসে নাই। সন্তানরা চিন্তা করলেন বাবা মরলে মরে যাক, আমরা বাঁচতে চাই, বাবা মরলে মরে যাক, আমরা বাঁচতে চাই। তিনজন সন্তান বাবার সামনেও আসে নাই। আবু লাহাব মরে গেছে, 3 দিন পর্যন্ত লাশ পড়ে আছে, কেউ ধরেও না। যখন জানতে পারলো বাবা আর দুনিয়াতে নাই, সন্তানরা একজন লোক ভাড়া করছে, লোক ওই লোক দিয়া তার ঘর থেকে লাশটা বের করে পাহাড়ের মধ্যে নিয়ে গেল। ওই পাহাড় থেকে ধাক্কাইতে ধাক্কাইতে ওই আবু লাহাবকে পাহাড় থেকে নিচে ফেলে দিছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যে বলছেন তোমার সন্তান কোনো কাজে আসবে না, কাজে আসছে, সন্তান কোনো কাজে আসে নাই। ওই সন্তান আবু লাহাবকে পাহাড়ের মধ্যে নিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে আবু লাহাব নিজের সন্তানেরা না অন্য মানুষ দিয়া তাহাকে দাফন করাইছে, সন্তানরা ধরে নাই। এই জন্য দুনিয়াতে আমাদেরকে আল্লাহ সন্তান দিছে, এটা নিয়ামত। ওই সন্তান নিয়ে বাহাদুরি করবানের ভাই, 6টা সন্তান যদি দান করে তাহলে ওই বান্দা অহংকার করে। বান্দার গোষ্ঠীর মধ্যে শক্তি বেশি, টাকা বেশি, ওই বান্দা টাকা নিয়ে অহংকার করে আমার মতো কে আছে। আমি যদি কোনো মানুষকে মেরেও দিই জবাব দেবার কেউ লাগবে না, আমার কোনো মানুষের কাছে জবাবদাহি করতে হবে না। আছে কি আছে না? আরে আছে কি না? আমাদের সমাজে অনেক মানুষ সম্পদ নিয়ে বাহাদুরি করে, আমার বংশের মধ্যে সম্পদ বেশি,
আমার বংশের মধ্যে সন্তান বেশি, আমি যদি আজকে একটা সন্তানকে মাইরা দেই তাহলে কারোর কাছে জব দিতে হবে না। এমন নাফরমান আমাদের সমাজে আছে। এটা হলো আবুল আহাবের গুণ। আপনার আমার মধ্যে থাকলে আবুল আহাবের সাথে আপনি মিলে গেছেন। এই জন্য আল্লাহ বলেন তোমার সম্পদ কাজে আসবে না, তোমার সন্তান কোনো কাজে আসবে না রে গোলাম। তুমি যখন মারা যাইবা তোমার সন্তানও তোমার সাথে যাবে না, তুমি যখন মারা যাইবা তোমার সাথে তোমার সম্পদও যাবে না। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলে মুহাম্মদ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কাল কিয়ামতের ময়দান কত কঠিন হবে জানো? ওই কঠিন ময়দানে আপন ভাই ভাইকে পরিচয় দিবে না, আপন ভাই ভাইকে ভাই বলে পরিচয় দিবে না। এক মায়ের আপন ভাই ভাইকে বলবে ভাই আমি তোমাকে চিনি না, আপন ভাইকে পরিচয় দিবে না। আল্লাহ বলে শুধু তাই না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ তাআলা বলে মুহাম্মদ ও আমার গোলাম, কাল কিয়ামতের ময়দান কত কঠিন হবে জানো? তোমার বাবা তোমাকে বাবা বলে পরিচয় দিবে না, এমনকি তোমার মা তোমাকে মা বলে পরিচয় দিবে না। শুধু তাই না, স্ত্রী স্বামীকে স্বামী বলে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে স্ত্রী বলে পরিচয় দিবে না। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। স্বামী বলবে আমি তো দুনিয়াতে বিবাহ করি নাই, আমার সন্তান কোথায় থেকে আসবে? সন্তানকে বাবা পরিচয় দিবে না রে ভাই, স্ত্রী মা সন্তানকে মা বলে পরিচয় দিবে না। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন বন্ধু বন্ধু বলে পরিচয় দিবে না। ও যুবক ভাই, বন্ধুর সাথে চইলা নামাজ পড়ো না, ঠিক কি ঠিক না? বন্ধুর সাথে সময় দিতে যাইয়া আল্লাহর হুকুম মানলা না রে ভাই। বন্ধুও সিগারেট খাই তুমিও সিগারেট খাও, বন্ধুও জুয়া খেলে তুমিও জুয়া খেলো, বন্ধু ইয়াবা খাই তুমিও ইয়াবা খাও। বন্ধু নাফরমান তোমাকেও নাফরমান বানাইছে। তোমার বন্ধুটা যদি ভালো হইতো রে ভাই, তোমার বন্ধুটা যদি নামাজি হইতো, তোমার বন্ধুটা যদি কোরআন পড়নেওয়ালা হইতো, তাহলে একদিন আর 2 দিন, 1 সপ্তাহ হলেও তুমি একদিন নামাজ পড়তা, ঠিক ঠিক না? বন্ধু যদি নামাজ পড়তো, তোমাকে সাথে নিয়ে নামাজ পড়তো, বন্ধু যদি কোরআন পড়তো রে ভাই, তোমাকে সাথে নিয়ে কোরআন পড়তো, বন্ধু যদি ভালো হয় কাল কিয়ামতের ময়দানে তোমার কাজে আসবে। আর বন্ধু যদি খারাপ হয়, আল্লাহ তাআলা বলেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কাল কিয়ামতের ময়দানে তোমার বন্ধুও তোমার কোনো কাজে আসবে না, ঠিক ঠিক না? তাহলে বন্ধু যদি ভালো হয়, সঙ্গী যদি ভালো হয়, তাহলে তুমিও ভালো হইতে পারবে। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয়, আপনার আমার নবীর চাচা ছিলেন আব্দুল মুত্তালিব, ঠিক ঠিক না? আপনার আমার নবীকে অনেক মহাব্বত করছেন, ঈমান আনে নাই। নবীর চাচাদের মধ্যে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো হামজা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাহারা ছিলেন তাহারা নবীর উপর ঈমান আনছে এবং ঈমান নিয়ে কবরে গেছেন, তাহারা হলেন সাহাবী। আরেক দল হলো নবীকে মহাব্বত করছে মরণ পর্যন্ত, ঈমান আনে নাই, এটা হলেন আব্দুল মুত্তালিব। নবীকে মহাব্বত করছেন কিন্তু ঈমান আনে নাই। আরেকটা হলো নবীর দুশ্মন আবুল আহাব, একবারে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, নবুয়তের পর থেকে মরণ পর্যন্ত ঈমান তো আনে নাই, শুধু তাই না নবীর সাথে দুশ্মনী করেছে, এটা হলো আবুল আহাব। তাহলে নবীর চাচাদেরকে 3 ভাগে ভাগ করা যায়। নবীর চাচা ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব যখন মুমূর্ষ অবস্থায় মারা যাবে, আপনার আমার নবী তার পাশে বসলেন, পাশে বসে বললেন চাচা আপনি আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন, জন্মের পূর্বে আমার বাবাকে আমি পাই নাই, জন্মের 6 মাস 6 বছর পর মাও চলে গেছে, আমি ছিলাম ইতিম, আমাকে কেউ দেখতে পারতো না। ও চাচা আপনি আমাকে পাহারা দিয়ে দিয়ে বড় করলেন,
আপনি আমাকে অনেক মহাব্বত করছেন, আপনি বেঈমান হয়ে কবরে যাইবেন এটা আমি সহ্য করতে পারবো না। ও চাচা, আপনি মনে মনে একবার আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী বলেন, ও চাচা আপনি শুধু একবার বলেন আল্লাহ তাআলা একজন, আমি কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব, আমি আল্লাহর কাছে সুপারিশ কইরা আপনাকে জান্নাতে নিয়ে যাইব। আপনার আমার নবীর চাচা বললেন, ও বাতিজা মুহাম্মদ, তোমার ধর্ম সত্য এটা আমি জানি, তোমার ধর্ম সত্য এটা আমি মানি, কিন্তু আমি মুখ দ্বারা বলতে পারবো না, কারণ মানুষরা আমাকে বলবে শেষ পর্যন্ত মৃত্যুর সময় বাতিজার ধর্ম গ্রহণ করেছ, মানুষ আমাকে ধিক্কার দিবে। আবুল আহাব চতুর্পাশে, তার পাশে আবু জাহেল বসা। যেটা বলার উদ্দেশ্য, সঙ্গী যদি খারাপ হয় মৃত্যুর পূর্ব মুহূর্তেও ঈমান আনতে পারে না। আব্দুল মুত্তালিব তাকায়া দেখে আমার পাশে আবু জাহেল বসা, শয়তানটি, সবগুলো শয়তান পাশে বসা। আবু জাহেল চিন্তা করলেন এখন যদি ঈমান আনে তাহলে তো নবীর ধর্ম পালন করবে। আবু জাহেল চিন্তা করলেন না, ঈমান আনা যাবে না। আব্দুল মুত্তালিব তাকায়া দেখে আবু জাহেল বসা, আবুল আহাব সবগুলা শয়তান তার পাশে বসা। বাতিজার দিকে একবার তাকায়, আর একবার তার চাচার দিকে তাকায়, তাকায়া বাতিজারকে বলে, আবু জাহেল বলতেছে, ও আব্দুল মুত্তালিব, সারাটা জীবন তুমি আমাদের সাথে ছিলা, সারাটা জীবন মূর্তির পূজা করছো, সারাটা জীবন তোমার ধর্ম তুমি পালন করছো, মৃত্যুর বয়সে মৃত্যুর সময় বাতিজার ধর্মটা গ্রহণ করিও না। ও আব্দুল মুত্তালিব, বাতিজার ধর্ম তুমি গ্রহণ করিও না। আব্দুল মুত্তালিব বলেন, ও মুহাম্মদ, ও আমার বাতিজা, আমি জানি তোমার ধর্ম সত্য, কিন্তু আমার পাশে আমার ভাইয়েরা বসা, আবু জাহেল বসা, আমি যদি মারা যাই তাহারা আমাকে নিয়ে মজা করবে, আমার ধর্মের উপর তাহারা চুনকালি মাখবে। ও আমার বাতিজা মুহাম্মদ, আমি তোমার ধর্ম মানতে পারবো না, তোমার জাহান্নামের শাস্তি আমি গ্রহণ করে নিলাম। নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। আপনার আমার নবী অনেক কষ্ট পাইলেন, সঙ্গীটা খারাপ, সঙ্গী খারাপ হওয়ার কারণে মৃত্যুর সময় ঈমান আনতে পারে নাই। আবু জাহেল তাকায় দেখে ঈমান নিয়ে আসবে, আবু জাহেল বাধা দিলে, ও ভাই তুমি ঈমান আনবা না, মৃত্যুর সময় যদি ঈমান আনো তাহলে মানুষ তোমার ধর্মের উপর চুনকালি মাখবে। বাতিজাকে বলে, তোমার ধর্ম মানতে পারবো না। আপনার আমার নবী বলেন, ও চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একজন এটা বলেন, আপনি মনে মনে বলেন আমি আল্লাহর কাছে সুপারিশ করব। চাচা বলে, না না, আমি তোমার ধর্ম মানতে পারবো না, আমার তোমার জাহান্নামের শাস্তি আমি গ্রহণ করে নিলাম। নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু যদি বানাইতে হয় একজন নামাজিকে বানান, যদি বন্ধু বানাইতে হয় একজন কোরআন পড়নেওয়ালাকে বানান। এক সপ্তাহ হলেও, এক মাস হলেও বন্ধু আপনাকে মেহনত করে নামাজি বানাই দিবে ইনশাআল্লাহ। আর বন্ধু যদি আবু জাহেলের মতো হয়, মৃত্যুর বয়সও মৃত্যুর সময়ও ঈমান নসিব হবে না, তোমাকেও জাহান্নামে নিবে, ওই শয়তান নিজেও জাহান্নামী, তোমাকেও জাহান্নামে নিয়ে ছাড়বে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াসাহিবাতিহি ওয়াবানি, তোমার বন্ধুও কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলে, গোলাম কাল কিয়ামতের ময়দানে কেউ কাহারও কাজে আসবে না, এই জন্য নামাজির সাথে বন্ধু করতে হবে। আল্লাহ তাআলা এক নম্বর বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবুল আহাবের সন্তানরা কোনো কাজে আসবে না, আবুল আহাবের ধন সম্পদ কোনো কাজে আসবে না। ঠিক ঠিক না? আবুল আহাবের সন্তানরা কাজে আসছে? কাজে আসে নাই। আবুল আহাব যখন মারা যায়, আরে বাবা যতই খারাপ হোক, বাবা যদি মারা যায় সন্তানরা চতুর্পাশে বসে থাকে, সন্তানরা বাবার জন্য দোয়া করে, বাবার জন্য আল্লাহর কাছে মাফ চায়। কিন্তু আবুল আহাবকে আল্লাহ তাআলা এতটা বেইজ্জতি করেছেন, লাঞ্ছিত করেছেন, মৃত্যুর সময় তার সন্তানরা তার পাশে নাই, এমনকি মরার পরেও তার সন্তানরা তাকে ধরে নাই, মানুষের মাধ্যমে তাহাকে ঘর থেকে বের করে পাহাড় থেকে ধাক্কাইতে ধাক্কাইতে গর্তের মধ্যে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো নবীর সাথে বেয়াদবি করার কারণে। তাহলে এক নম্বর, নবীজি আবুল আহাবেরকে আল্লাহ তাআলা নবীর পক্ষ নিয়ে বদদুয়া দিচ্ছেন আবুল আহাবকে। দুই নম্বর আল্লাহ বলছেন, তুমি যে সন্তান নিয়ে অহংকার করছো, যে সম্পদ নিয়ে বাহাদুরি করছো, এই সন্তানও কাজে আসে নাই, তোমার সম্পদও কাজে আসে না। এবার 3 নম্বর আয়াতে আসে, আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু।
আল্লাহ তাআলা বলে, আবু লাহাব, অতি শীঘ্রই তুই জাহান্নামে প্রবেশ করবি। আল্লাহ তাআলা বললেন, আবু লাহাব, অতি শীঘ্রই তুই জাহান্নামে প্রবেশ করবি, কারণ দুনিয়াতে তুই আমার নবীর সাথে বিয়াদবি করেছস, ঠিক না? দুনিয়াতে আমার নবীকে বদদুয়া দিয়েছস, দুনিয়াতে আমার নবীকে অনেক কষ্ট দিয়েছস। আবু লাহাব, আমি আল্লাহ তোকে অনেক ছাড় দিলাম, আর তোকে ছাড় দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, সায়াসলা না রংজা তালাহাব। আল্লাহ তাআলা বলেন, আবু লাহাব অতি শীঘ্রই জাহান্নামে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আবু লাহাব অতি শীঘ্রই জাহান্নামে প্রবেশ করবে। জাহান্নামটা কেমন হবে? জাহান্নাম কি দুনিয়ার আগুনের মতো? হ্যাঁ, জাহান্নাম আমাদের আগুনের মতো? আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম দুনিয়ার আগুনের মতো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত। আল্লাহর নবী বলে, উম্মত, আল্লাহ তাআলা জাহান্নামকে কত কঠিন করে বানাইছে জানো? যে আবু লাহাব জাহান্নামে প্রবেশ করবে, ওই জাহান্নাম অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহর নবী বলেন, জাহান্নাম অনেক কঠিন। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে, জাহান্নামের একজন ফেরেশতা আছে, হযরত মালিক ফেরেশতা। ওই মালিক ফেরেশতাকে আল্লাহ তাআলা জাহান্নামের সর্দার বানাইলেন। আল্লাহ তাআলা মালিক ফেরেশতাকে আদেশ করলেন, ও মালিক ফেরেশতা, জাহান্নামকে 1000 বছর তাপ দাও, জাহান্নামকে 1000 বছর প্রজ্বলিত করো। আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর প্রজ্বলিত করেছে, 1000 বছর তাপ দিয়েছে। মানুষ যখন বৈশাখ মাসে আসলে ধান যখন সিদ্ধ করে, প্রথম আগুন কি গরম হয়? প্রথম আগুন কিন্তু গরম হয় না। যখন একের পর এক জাল দিতে থাকে, একের পর এক তাপ দিতে থাকে, তখন আগুনটা আস্তে আস্তে অনেক গরম হয়ে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করলেন, ও জাহান্নামের ফেরেশতা, জাহান্নামকে 1000 বছর প্রজ্বলিত করো, জাহান্নামকে 1000 বছর তাপ দাও। আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর জাহান্নামের ফেরেশতা জাহান্নামকে 1000 বছর প্রজ্বলিত করেছে। আল্লাহ তাআলা বলে, ও জাহান্নামের ফেরেশতা, আমার বান্দাদেরকে আমি অনেক নিয়ামত দান করলাম, আমার বান্দা আমার নিয়ামত খাইয়া আমি আল্লাহর নাফরমানি করেছে, আমি আল্লাহর ইবাদত করে নাই, আমি আল্লাহর নামাজ পড়ে নাই। ও জাহান্নামের ফেরেশতা, 1000 বছর তাপ দিলে হবে না, জাহান্নামকে আরো 1000 বছর তাপ দাও। ও কুমিল্লার যুবক ভাই, জাহান্নামকে 2000 বছর তাপ দিল রে ভাই। আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর আল্লাহ তাআলার ফেরেশতারা জাহান্নামকে 2000 বছর তাপ দিয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করলো, ও জাহান্নামের ফেরেশতা, 2000 বছর তাপ দিলে হবে না, আমার বান্দাদেরকে আমি অনেক নিয়ামত দান করিলাম, আমার বান্দাদেরকে 2টা হাত দান করলাম, আমার বান্দাদেরকে 2টা চক্ষু দান করলাম, আমার বান্দাদেরকে সুস্থতার নিয়ামত দান করলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ অনেক অনেক নিয়ামত দান করেছি, আমার বান্দা বান্দি আমার নিয়ামত গণনা করে শেষ করতেও পারবে না। আমি আল্লাহ এত নিয়ামত দেওয়ার পর আমার নিয়ামত খাইয়া, আমার নিয়ামত বুক কইরা আমি আল্লাহর নাফরমানি করছি রে ফেরেশতা। ও জাহান্নামের ফেরেশতা, 2000 বছর তাপ দিলে হবে না, জাহান্নামকে আরো 1000 বছর তাপ দাও। আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর জাহান্নামের ফেরেশতা জাহান্নামকে 3000 বছর তাপ দিলেন। কয় 1000 বছর? তাহলে 1000 বছর তাপ দেওয়ার পর হেমত করে নাই, 2000 বছর তাপ দিয়েছে, 3000 বছর তাপ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নামের মধ্যে আবু লাহাবকে আমি আল্লাহ প্রবেশ করাই দিব। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের আগুন কি শাস্তি কম হবে না অনেক বেশি? শাস্তি কম হবে, আগুনের তাপমাত্রা কম হবে, অনেক বেশি হবে। আমাদের আজকের প্রধান আকর্ষণ, আমার অনেক মহাব্বতের, আমার এই মাহফিল জগতের মধ্যে আমার রাহবার, আমার উস্তাদ, সরাসরি আমি হুজুরের কাছে পড়ছি, আমার উস্তাদ চলে আসছেন। এই জন্য যাহারা বাহিরে আছেন আপনারা সবাই চলে আসেন, হুজুরের জন্য একটু তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ?
জোরে আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন লিল্লাহি তাকবীর। আরো জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর। আজকের প্রধান বক্তার আগমন, মুফতি মুবারকুল্লাহ সাইদি সাহেবের আগমন, যোধপুর পূর্ববাসীর পক্ষ থেকে আজকের প্রধান আকর্ষণের আগমন। যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা হুজুরকে হায়াতের মধ্যে বরকত দান করে, সকলে বলে আমিন। হুজুরকে আমি বসায় রাখি, আমি ওয়াজ করব না। আমার উস্তাদ, আমি হুজুরের কাছে পড়ছি, আমি হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আমি যেই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম মাত্র 3টা আয়াত বলেছি, আরও বাকি আছে। যদি ইনশাআল্লাহ কোনো সময় সুযোগ হয় বাকি অংশগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।